তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওতে নিয়ে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাড়িতে তুলসী গাছের পাশে ভুলেও রাখা যাবে না পাঁচটি জিনিস, যে পাঁচটি জিনিস রাখলে হতে পারে সংসারে অমঙ্গল এবং দেখা যাচ্ছে অঘটন হতে পারে, দরিদ্র বহন করে আনতে পারে। ঠিক আছে, তো কোন কোন পাঁচটি জিনিস যে তুলসী গাছের আশেপাশে রাখা যাবে না অথবা তুলসী গাছের চারিপাশেও রাখা যাবে না, তো কোন পাঁচটি জিনিস সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওতে। লাস্ট পর্যন্ত দেখো, তা না হলে তোমরা জানতেই পারবে না যে তুলসী গাছের চারিপাশে বা তুলসী গাছের আশেপাশে কোন পাঁচটি জিনিস রাখলে তোমার অমঙ্গল হতে পারে, খুব দরিদ্রের মধ্যে জীবনযাপন কাটতে হতে পারে। তো কোন পাঁচটি জিনিস সবার প্রথমে একটু আলোচনা করা যাক। তো তুলসী গাছ সকলের বাড়িতে থাকলেও অনেকের সঙ্গে জড়িয়ে নিয়মের সম্পর্কে কেউ জানেন না, ফলে অজান্তেই নানান ভুল করে থাকেন। তুলসী গাছের চারিপাশে কিন্তু কোন কোন বস্তু রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্র, সেটা একবার জেনে নেওয়া যাক। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিষ্ণুর পুজোয় তুলসী অপরিহার্য। তুলসী পাতা না থাকলে বিষ্ণু পুজো সম্ভব হয় না। আবার এই গাছ স্বয়ং লক্ষ্মীরও বাস। তাই বিভিন্ন ব্রত, উৎসব, শুভ অনুষ্ঠানে তুলসীর পুজো করা হয়ে থাকে। তুলসীর পুজো করলে জীবনে ইতিবাচক শক্তির প্রসার ঘটে, পাশাপাশি জীবনে সুখ সমৃদ্ধিও দেখা যায়। বাড়িতে তুলসী গাছ রাখলে বিশেষ কিছু নিয়ম মেনে রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসী গাছের আশেপাশে পাঁচটি জিনিস ভুলেও রাখতে নেই। কোন পাঁচটি জিনিসের কথা বলা হয়েছে সেটাও একবার জেনে নেওয়া যাক। যেমন বলা হয়েছে কি, চটি বা জুতো। বাস্তুশাস্ত্র অনুযায়ী তুলসীর চারিপাশে বা তুলসী গাছ যেখানে আছে সেখানে চারিপাশে চটি বা জুতো রাখতে নেই। মনে করা হয় যেহেতু তুলসী লক্ষ্মীর বিশেষ প্রিয়, তাই এর ফলে তুলসী পাশাপাশি লক্ষ্মীর অপমানও করা হয়। এই একটি ভুলের কারণে লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহত্যাগ করেন এবং তুলসী চারার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা উচিত। তাহলে বন্ধুরা, আমরা জানতেই পারছি যে তুলসী গাছের বা তুলসী চারার পাশে কখনও ভুলেও চটি বা জুতো রাখবেন না। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি, ঝাঁটা। তা তুলসীর বিষ্ণুর প্রিয়, তাই তুলসী কী আছে, তুলসী হচ্ছে বিষ্ণুর প্রিয়, তাই নিয়মিত তুলসী গাছের পুজো করা হয়। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে কখনও ঝাঁটা রাখতে নেই, কারণ এর ফলে বিষ্ণু লক্ষ্মীর উভয়ের অপমানিত হয়। তাই লক্ষ্মীর অপমান করা হয় এবং দেখা যাচ্ছে বিষ্ণুরও অপমান করা হয় ঝাঁটা রাখলে। আবার তুলসী গাছের পাশে ঝাঁটা রাখলে ব্যক্তি কাঙ্গাল পর্যন্ত হতে পারে, এমনকি তুমি দরিদ্রও হয়ে যেতে পারো। তুলসী গাছের আশেপাশে যদি ঝাঁটা রাখো তাহলে দেখা যাচ্ছে খুব অভাব অনটনের মধ্যে তোমার জীবনযাপন যাবে, দেখা যাচ্ছে যে তুমি ভিখারিও হয়ে যেতে পারো, এমনটি বলা হয়েছে বাস্তুশাস্ত্রবিদ্যায়। আপনার এমন স্বভাব থাকলে আজই নিজের ভুলটা শুধরিন, না হলে কিন্তু অভাবের মধ্যে দিয়ে চলতে হতে পারে এই ঝাঁটা রাখার কারণে। তো তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, শিবলিঙ্গ। তুলসী গাছে কখনও শিবলিঙ্গ রাখতে নেই বা শিবলিঙ্গকে যদি তুলসী দিয়ে কখনোই পুজো করা উচিত নয়। তাহলে কি বলছে, যে তুলসী গাছে কখনও শিবলিঙ্গ রাখতে নেই। পৌরাণিক কাহিনী অনুযায়ী পূর্বজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল। তাহলে পূর্বজন্মে তুলসীর কী নাম ছিল? বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা। তাহলে অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন কে? বৃন্দা। তাই জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব। তাই শিবকে পৌরাণিক কাহিনী অনুযায়ী পুণ্যজন্মে তুলসীর নাম বৃন্দা ছিল। অসুর জলন্ধরের স্ত্রী ছিলেন বৃন্দা এবং জলন্ধরের বধ করেছিলেন স্বয়ং শিব। তাই শিবকে কখনোই তুলসীর সঙ্গে রাখতে নেই, এমনকি শিব পুজোয় তুলসীর ব্যবহার নিষিদ্ধ। তাহলে কী হচ্ছে, শিব পুজোয় কিন্তু তুলসীর পাতা কখনোই ব্যবহার করবেন না। ঠিক আছে বন্ধুরা, তারপরে দেখা যাচ্ছে আরেকটা কী করবেন না, তুলসী গাছের আশেপাশে যে কাঁটাযুক্ত গাছ কখনোই রাখবেন না। কাঁটাযুক্ত গাছ বলতে কেমন কেমন সেটা একবার আলোচনা করা যাক। অনেকের বাড়িতে কাঁটা গাছ রাখেন এবং তার সঙ্গে তুলসী গাছও রেখে দেন, কিন্তু বাস্তুশাস্ত্র বলেছে এমন কখনো করতে নেই। শাস্ত্র মতে কাঁটা গাছ ও তুলসী গাছ এক জায়গায় রাখলে অশুভ ফল লাভ করা যায়। কাঁটা গাছ ছাড়াও গোলাপ গাছের সঙ্গে তুলসী গাছও রাখবেন না। গোলাপ গাছের সঙ্গেও কখনো তুলসী গাছও রাখবেন না। কাঁটাযুক্ত যেগুলো গাছ আছে, যেমন ফণিমনসা গাছ আর বিভিন্ন রকমের কাঁটাযুক্ত গাছ আছে, ওই কাঁটা গাছের সঙ্গে বা আশেপাশে কখনোই তুলসী গাছ বা তুলসীর চারা রাখবেন না। এই গাছ একসঙ্গে রাখলে বাড়ির সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ, ঝগড়া বেঁধেই রাখে।
বা বাঁধতেই পারে। পাশাপাশি পারিবারিক অবসাদের পরিস্থিতি গড়ে উঠতে পারে। দেখা যাচ্ছে যদি কাটা গাছ তুলসী গাছের বা তুলসী চারার আশেপাশে যদি কাটা গাছ রেখে থাকো, তাহলে দেখা যাচ্ছে সংসারে সবসময় ঝগড়া লেগেই থাকবে। পাশাপাশি পরিবারের মধ্যে অসন্তোষ হয়ে উঠবে, মানে যেটা বলা হচ্ছে পরিস্থিতি একদম পুরো পাল্টে যাবে, যেটা গণ্ডগোল ঝামেলা ঝুট ঝামেলা এটা হতেই থাকবে, লেগেই থাকবে। ঠিক আছে বন্ধুরা, তো কখনোই কাঁটাযুক্ত গাছ তুলসী গাছের আশেপাশে কখনোই রাখবেন না। এবং এর পাশাপাশি আর একটা বিষয়ে আলোচনা করা হয়েছে, যেটা হচ্ছে ডাস্টবিন। হিন্দু শাস্ত্রে তুলসীকে সর্বাধিক পবিত্র গাছ হিসেবে গণ্য করা হয়, তাই এই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ মনোযোগী হওয়া উচিত। আবার তুলসী গাছের পাশে কখনো ডাস্টবিন রাখতে নেই, এর ফলে নেতিবাচক শক্তিরও প্রভাব বৃদ্ধি পায়, যেটা হচ্ছে নেগেটিভ শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। পাশাপাশি পরিবারের দরিদ্রতা দেখা যায়। যদি তোমরা মানে তুলসী গাছের আশেপাশে যদি ডাস্টবিন রেখে রাখো, তাহলে দেখা যাচ্ছে দরিদ্রতা বহন করে আনে। তো ভুলেও কখনো ডাস্টবিন রাখবেন না তুলসী গাছের আশেপাশে বা তুলসী চারার আশেপাশে, কখনো এই 5টি জিনিস রাখবেন না। যেমন হচ্ছে কি ডাস্টবিন রাখবেন না, এবং শিবলিঙ্গে মানে শিব পুজোর সময় কখনো তুলসী দিয়ে পুজো করবেন না, এবং দেখা যাচ্ছে যে কাঁটাযুক্ত গাছ কখনোই তুলসী গাছের আশেপাশে রাখবেন না, এবং দেখা যাচ্ছে যে এর পাশাপাশি হলো গিয়ে ঝাঁটা কখনোই রাখবেন না তুলসী গাছের আশেপাশে, এবং দেখা যাচ্ছে চটি বা জুতো কখনোই রাখবেন না তুলসী গাছের আশেপাশে। না হলে হতে পারে সংসারে ঘোর অমঙ্গল এবং দরিদ্রতা বহন করে আনতে পারে। এতে তোমার খারাপ হবে এবং দেখা যাচ্ছে সংসারে খুবই খারাপ লক্ষণ দেখা যাবে। তাই ভুলেও কোনো এই 5টি জিনিস রাখবেন না। তো এটাই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে আমাদের পাশে থেকো এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।